আমরা আজকে সকাল থেকে এই শিববাড়ি মন্দিরের এখানে বড়বাজারে আমাদের কাছে অভিযোগ ছিল যে একজনের বাসার পাশেই দোকানের পাশে তার একটা গোডাউন আছে এবং এই গোডাউনে যথেষ্ট পরিমাণে ব্যারেল এখানে পেট্রোল অকটেন বা ডিজেল এখানে মজুদ আছে। তো আমরা প্রথমে এসে এই দোকানের মালিককে জিজ্ঞেস করলে উনি আমাদেরকে অস্বীকার করেন যে ওনার কোনো গোডাউন নেই। পরবর্তীতে গোপনে যিনি আমাদেরকে জানাচ্ছিলেন তাকে আমরা জিজ্ঞেস করলে তারা আমাকে দেখাই দেয় যে এখানে যে সরু যে গলিটা আছে এই গলিটা সামনেই হচ্ছে যে গোডাউন। পরে উনি এখানে নিয়ে যান। পরে যখন উনি স্বীকার করতে বাধ্য হন, পরবর্তীতে যখন আমরা এখানে যাই তারপরে উনি অস্বীকার করেন যে এখানে যে খালি ব্যারেলগুলো দেখান। তারপরে আমরা প্রত্যেকটা ব্যারেল যখন চেক করে আমরা দেখতে পাই যে খালি ব্যারেলের নিচেই তেল আলা কতগুলো ব্যারেল রয়েছে। তো এইভাবে আমরা আনুমানিক প্রায় 15টার কাছাকাছি ব্যারেল আমরা করেছি এবং 15টা ব্যারেলে যদি 208 লিটার করে থাকে তো প্রায় 2000 লিটারের কাছাকাছি আমরা পেট্রোল অকটেন এবং ডিজেল আমরা আসলে বের করতে সক্ষম হয়েছি এবং এটা খোলা বাজারে আমরা বিক্রি করার নির্দেশ দিয়েছি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এবং তাকে 40,000 টাকা জরিমানা করেছি। এই নিয়ে পাশে আরেকটা ডিজেলে আমরা পেয়েছি, ডিজেলে সেও গুদম করে রেখেছিল 1 ব্যারেল মতো, তাকে 5,000 টাকা সহ এরকম 3টা প্রতিষ্ঠানকে আজকে 50,000 টাকা আমি জরিমানা করেছি। এবং এই যতদিন পর্যন্ত এই ক্রাইসিস থাকবে, ভোক্তা অধিকার মারে থাকবে এবং ঈদের আগদিন পর্যন্ত আমরা এই ধরনের অভিযান পরিচালনা করে যাব, যাতে মানুষের দুর্ভোগ অনেকটা অংশেই দূরীভূত হয়। এবং এইভাবেই আজকে এখন পর্যন্ত অভিযান চলছে এবং চলমান থাকবে।